আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে তোমরা ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলা ২ এর গ বিভাগের যে ৩০ মার্ক সেখানে আলোচনা করতে যাচ্ছি। এবং আমি সবাইকে অনুরোধ করব যাতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা। নাহলে সম্পূর্ণ তুমি বিষয়টা আইডিয়া পাবা না যে কিভাবে কি করতে হবে না করতে হবে, হ্যাঁ? তো আমরা সরাসরি চলে যাচ্ছি। এবং আমি আগে থেকে বলে রাখছি যারা এই গ বিভাগটা কমপ্লিট করে রাখবা ইনশাআল্লাহ তোমরা গ বিভাগ প্রত্যেকটা প্রশ্নে ইনশাআল্লাহ কমন পাবা। এই হচ্ছে বিষয়। তো আমি প্রথমে যে প্রশ্নের কথা বলবো সেটা হচ্ছে ব্যাকরণ কি? ব্যাকরণ পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লেখো। ঠিক আছে? এটা যদিও অতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না। তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। তারপর আমি এটাকে পড়তে বলবো। একবার রিডিং পড়লেই তোমরা দেখবে এটাকে বানায় লিখতে পারবা। ২ নম্বর যে কোয়েশ্চেনটা আসছে সেটা সাধু ও চলিত রীতির মধ্যে পার্থক্য লেখো। এটা যদি একটু ভালো করে একবার তুমি দেখো, এটা থেকে তুমি নিজে লিখতে পারবা। তবে এই প্রশ্নটা গ বিভাগের চাইতে খ বিভাগে আসার সম্ভাবনাই বেশি। যদিও যদি গ বিভাগে আসে তাহলে পার্থক্য একটু বেশি লিখবে, খ বিভাগে আসলে পার্থক্য একটু কম লিখবে। এটা হচ্ছে আসলে বিষয়। আচ্ছা ৩ নম্বর কোশ্চেন আমরা আসি। ৩ নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর কথা আমরা বলছি যে বাংলা সাহিত্যকে কয়টি যুগে ভাগ করা যায়? প্রত্যেক যুগের বিস্তারিত আলোচনা করো। ৩টা যুগে ভাগ করা যায় মূলত। তোমরা ৩টা যুগ খুব ভালো মতো করে পড়বা এবং এইটা বানায় লেখার কোনো সুযোগ নাই কোশ্চেনটা। সুতরাং এই কোশ্চেনটা ভালো মতো করে পড়ে উত্তর করতে হবে তোমাকে। আচ্ছা ৪ নম্বর প্রশ্নের কথা বলি। চলিত ভাষা ব্যাকরণের বেড়াজালে আবদ্ধ নয়, ব্যাকরণ আলোচনা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তবে তুলনামূলকভাবে একটু কম হলেও এই প্রশ্নটাকে আমি একটু ভালো করে পড়তে বলবো, অবশ্যই একটু ভালো করে পড়বো। তবে নেক্সট যে প্রশ্নগুলোর কথা আমি বলছি, বিশেষ করে ৫, ৬, ৭, ৮ এই ৫, ৬, ৭, ৮ এর যে প্রশ্নগুলো আছে এখানে তুমি কমপক্ষে ২টা প্রশ্ন এখানে কমন পাবে ইনশাআল্লাহ। কমপক্ষে ২টা প্রশ্ন তুমি এখানে কমন পাবা পরীক্ষাতে। যে নত্ব ও সত্য বিধান কি, এদের ব্যবহার নিয়মগুলো লেখো। নত্ব এবং সত্য বিভাগ আলাদা করে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত বাংলা বানানের নিয়মগুলো লেখো। বাংলা বানানের যে নিয়মগুলো আছে সেগুলো তোমাকে লিখতে হবে। শব্দ কাকে বলে, শব্দের শ্রেণী বিভাগ দেখাও। বিভিন্ন রকম ভাবে শব্দের শ্রেণী বিভাগ আসতে পারে, গঠনগত ভাবে, উৎপত্তিগত ভাবে, সবগুলাই তোমাকে পড়তে হবে। বাক্য কি, এদের সার্থক একটি একটি সার্থক বাক্যের গুণাবলী ও বৈশিষ্ট্যগুলো লেখো। এটা প্রচুর আসছে পরীক্ষাতে। এই কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি ৫, ৬, ৭, ৮ এই কোশ্চেনগুলোকে আগে ভালো করে পড়তে বলবো, ঠিক আছে? আর এগুলো তো সলিড মার্ক, এগুলোতে মার্ক কাটার কোনো জায়গা নেই। এই যে ৩, ৫, ৬, ৭, ৮ এই 5টা কোশ্চেন এতটাই সলিড মার্ক, তোমাকে যদি একবার তুমি যদি এটাকে যদি ভালোভাবে লিখতে পারো তাহলে একদম বাংলাতে A+ কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আমাকে এই 5টা প্রশ্ন বেশি গুরুত্ব দিতে বলবো। নেক্সট যে কোশ্চেনের কথা বলছি আমরা সেটা হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণ টপিকস। তোমরা জানো যে ভাব সম্প্রসারণ কমন পড়া অনেক টাফ ব্যাপার। তারপরেও আমি এখানে তোমাদের জন্য মোট 7টা আমি ভাব সম্প্রসারণ দেখতে বলবো। এই 7টা শুধু দেখলেই তোমরা মোটামুটি পারবে ইনশাল্লাহ। যেমন শিক্ষায় জাতির মেরুদণ্ড, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, দুর্জন বিদ্যা হলেও পরিত্যাজ্য, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আহ স্বদেশে উপকরণে নাহি যার মন, কেবলে মানুষ তরে পশু সেই জন। এটা একটু ভাবে পড়বো। মানুষ বাঁচে তার কর্মের মাঝে বয়সের মধ্যে নয়, অথবা কীর্তিমানের মৃত্যু নেই। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি এটাকে বেশি গুরুত্ব দিতে বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আছে শিক্ষার্থী শিক্ষকের মানুষ সন্তান, এটাকে গুরুত্ব দিয়ে পড়তে বলবো। তো অর্থাৎ এইগুলা তার মধ্যে যেগুলো ১, ২, ৩, ৪, ৫টাতে একটু 3 স্টার দেওয়া আছে, এই 5টাকে একটু বেশি গুরুত্ব দিতে বলবো, বাকিগুলো একটু দেখলে হবে। আরেকটা কথা বলবো এখানে, ভাব সম্প্রসারণ কতটুকু লিখতে হবে। ভাব সম্প্রসারণ পরীক্ষার খাতায় অ্যাটলিস্ট ২.৫ পৃষ্ঠা লিখতেই হবে। মানে ২ পৃষ্ঠা এবং ১ পৃষ্ঠার অর্ধেক এটুকু লিখতেই হবে। আর এবং এর ৩টা পয়েন্ট হবে। ১ নাম্বার পয়েন্ট হবে সেটা হচ্ছে যে মূল ভাব, এটা হবে মূল ভাব। ২ নাম্বার যে পয়েন্ট হবে সেটার নাম হবে সম্প্রসারিত ভাব, সম্প্রসারিত ভাব। এবং ৩ নাম্বার যেটা হবে সেটা হচ্ছে মন্তব্য। ওকে, মন্তব্য। এই ৩টা টপিকসকে তোমাকে খুবই ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমি আশা করি তোমরা অবশ্যই ৩টা পয়েন্ট অনুযায়ী লিখবা। এক ঢালে লিখলে সেক্ষেত্রে তোমার মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক কম। চলে আসবে আমরা নেক্সট আমাদের টপিকসের প্রতিবেদন এবং চাকরির দরখাস্ত। আগে যদি প্রত্যেকবারই আসে, এবারকেও আসতে হয়তো একটা মিসিং থাকতে পারে, তবে একটা থাকবে। এবং চাকরির দরখাস্ত হিসাবে আমাদের দেখবা প্রকৌশলী একটা দরখাস্ত আছে, ওইটা বেশি আসে পরীক্ষায়। তারপরও আমি যে কোনো যাই হোক নিয়ম ওদের একই, হ্যাঁ, এটা আমি প্রতিবেদনের নিয়মটা জাস্ট দেখবো ভালো মতো করে। যে টপিকসই দিই না কেন তুমি প্রতিবেদন লিখতে পারবা ইনশাল্লাহ। আর যারা আমাদের কোচিং অলরেডি পড়ো টেকনিক্যাল হোম কোচিং এ কুষ্টিয়াতে, তারা অলরেডি প্রতিবেদন এবং চাকরির দরখাস্ত ২টা নিয়মই জানো তোমরা। একবার শীট দেখে নিবা, তাতেই তোমরা উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। তারপরে দেখবো আমরা
নেক্সট কথা 12 নম্বর যে আমি রচনার কথা বলবো। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ছিল রচনা, যেখানে এটা থাকবেই। তো আমরা 5টা রচনা এখানে আমরা সিলেক্ট করছি, যে 5টার মধ্যে আমার মনে হয় তুমি ইনশাল্লাহ এখান থেকে কম পেয়ে যাবে। এবং এই 5টা রচনার মধ্যে আমি তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলবো ইন্টারনেট, এটা একটু খুব বেশি গুরুত্ব দিয়ে বলবো। তারপরে যে তোমার কি কারিগরি শিক্ষা যে বা কর্মমুখী শিক্ষা, এটা বেশি গুরুত্ব দিতে বলবো। পরিবেশ দূষণতার প্রতিকার, এই তিনটাকে একটু বেশি গুরুত্ব দিতে বলবো তোমাকে, হ্যাঁ। তবে খ নম্বরটা একটু গুরুত্ব দিয়ে দেখতে পারো তুমি, মানব কল্যাণী বিজ্ঞান, আধুনিক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান। তবে রচনা তুমি কতটুকু লিখবা, যদিও রচনার মার্ক 5-6 থাকবে এরকম হয়তো। তো রচনার তুমি কয় পৃষ্ঠা লিখবা? রচনা যেহেতু নাম দেওয়া হবে প্রবন্ধ রচনা, রচনা আসলে তো শুধু রচনা না, এটার নাম হচ্ছে প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনায় আসলে তোমাকে 4 পৃষ্ঠা লিখতে হবে। 4 পৃষ্ঠা, 4 পেজ না লিখলে তোমাকে স্যাররা সেক্ষেত্রে ভালোভাবে মার্ক দিবে না। এই হচ্ছে তোমার টোটাল একটা সাজেশনের কথা বললাম। ছোট্ট কিছু কথা আমরা বলতে চাচ্ছিলাম এই বিষয়ে, যে বাংলা এ প্লাস পাওয়ার জন্য যদি তোমাকে 60 মার্কের পরীক্ষা হলে 48 পাইতে হয় বাংলায়, তাহলে এ প্লাস রেজাল্ট হওয়া সম্ভব। এখন এই যে রেজাল্টের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে গ বিভাগ। গ বিভাগের আমি বারবার বলছিলাম, খ বিভাগের যে উত্তরগুলো তুমি লিখবা সেগুলো 2 পেজ লিখবা, ঠিক আছে। গ বিভাগের যে ব্যাপারটা লিখবা তুমি 3 পেজ লিখবা। শুধু রচনামূলকটা যেটা আছে, রচনা প্রবন্ধ রচনা যেটা আর কি, রচনার যে লাস্টের টপিকসটা সেটা 4 পেজ লিখবা। এই হচ্ছে তো কথা, এইটা একটু মাথায় রাখবা। আর ক বিভাগ যেটা সংক্ষিপ্ত উত্তর, যেগুলো আমরা অলরেডি এই বিষয়ে ক্লাস করাইছি, তোমরা ইনশাল্লাহ এগুলো সবাই পারো। যদি যার মাথায় এই জিনিসটা মাথায় থাকবে, পরীক্ষার হলে এদিক ওদিক না তাকায় যদি একদম চোখ বন্ধ করে ভালো মতো করে মানে একদম নিজের খাতার দিকে মনোযোগ দিয়ে যারা এই যে খ এবং গ বিভাগ 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এরকম ভাবে লিখতে পারবে, তাহলে এই বাংলাতে প্লাস হবে। তাছাড়া বাংলা প্লাস পাওয়া আসলে খুবই টাফ বিষয় হয়ে যায়। তো যাই হোক, আমরা ভিডিও বেশি বাড়াবো না। তোমরা যাদের সম্পূর্ণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো সবাই। এই অনুরোধটুকু থাকলো, যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলো বা ক্লাস আকারে যেগুলো পাও তোমরা আমাদের ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যেতে পারো। তো আজকে এতটুকুই। আমরা পরবর্তী ক্লাসের জন্য সবাই আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।